আর আমার সবচেয়ে পছন্দের একটা আমল আছে ঘুমানোর সময়, চেষ্টা করি কোনো রাত্রে যেন বাদ না যায়। আপনারাও চেষ্টা করবেন কোনো রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে। সেটা কি? সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করবেন। সূরা বাকারার শেষের 3 আয়াত অথবা 2 আয়াত পড়বেন, একই ফজিলত ইনশাআল্লাহ। কি ফজিলত? সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন, আপনি এটা করে ঘুমিয়ে গেলে ইনশাআল্লাহ সেই নেকি পেয়ে যাবেন। যদি আপনার নিয়াত থাকে তাহাজ্জুদের, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। এই যে কাজগুলো করে ঘুমালেন, আপনি 3 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমিয়েছেন, এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন, এই পুরো সময়টার জন্য আপনার আমল নামায় নেকি লেখা হবে। অথচ ঘুমের দরকার কার ছিল? আমার না আল্লাহর? কার স্বার্থ এখানে? আমার স্বার্থ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে বানিয়েছি আরামের, বিশ্রামের মাধ্যম। বিশ্রাম আমি নিলাম, রেস্ট আমি নিলাম, আমি ঘুমালাম, আবার নেকিও কে পেল? আমি। কারণ কি? কারণ আমি ঘুমিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নাহ অনুযায়ী। ডান কাত হয়ে যদি পারেন ওযু করে নিতে পারেন, আরো ভালো হয়। ঘুম থেকে উঠলেন, উঠে দোয়া পড়লেন। কি দোয়া পড়লেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ। ঘুমানোর সময় কি পড়েছিলেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অথবা আরো কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে, যেমন সূরা মুলক তেলাওয়াত করতে পারেন। ফজিলত, আপনাকে কবরের আযাব থেকে বাঁচানো হবে ইনশাআল্লাহ। আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারেন। ফজিলত, সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আপনি সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন। ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না। ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না? দুঃস্বপ্ন দেখে মানুষ, ভয় পায়, অস্থির হয়ে পড়ে। অনেকে বলে বোবা ধরা, বলে না যে বোবায় ধরেছে, মানে আপনি চেতনা এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন না, এমন হয় না? হয়নি কখনো জীবনে? মাসাহ করলে এটা হবে না ইনশাআল্লাহ। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপর দোয়া পড়লেন, ঘুমিয়ে গেলেন। এছাড়াও সূরা কাফিরুন পড়তে পারেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আপনাকে আল্লাহ পাক শিরক থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। তো এই যে ঘুমালেন, নেকি হয়ে গেল। ঘুম থেকে উঠলেন, দোয়া পড়লেন, নেকি হয়ে গেল। এবার আপনি টয়লেটে যাচ্ছেন, টয়লেটে যাওয়ার সময় বলছেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই যে টয়লেট করছেন, এই সময়টুকুতে নেকি পাচ্ছেন। বের হচ্ছেন, বলছেন গফরানাকে। ওযু করছেন, বিসমিল্লাহ বলে শুরু করছেন। ওযু করার পরে বলছেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুটা কি হয়ে গেল? নেকি হয়ে গেল। এভাবে আপনি নামাজে যাচ্ছেন। এবার এই যে মসজিদে যাচ্ছেন পায়ে হেঁটে, প্রত্যেক পদক্ষেপে আপনার গুনাহ মাফ হচ্ছে, প্রত্যেক পদক্ষেপে আপনার নেকি হচ্ছে এবং রহমত বরকত হচ্ছে। এছাড়াও আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়ছে। সলাতে নামাজ, জামায়াতে সালাত পড়ছেন, নরমালি নামাজ পড়লে আপনি যে নেকি পেতেন তার চাইতে 25 বা 27 গুণ বেশি পাচ্ছেন। এবং একটা সামাজিক ঐক্য গড়ে উঠছে। সামাজিক ঐক্য, মুসলিমদের মধ্যে ভেদাভেদহীন একটা সাম্যের সমাজ গড়ে উঠছে নামাজের মধ্য দিয়ে, তাই নয় কি? নামাজটা নেকি। নামাজ শেষ হয়ে গেল, আপনি এখন বসে বসে জিকির আজগার করছেন। নামাজের পরে জিকির আছে না? নাকি ইমাম সাহেবের সাথে একটা মোনাজাত দিয়েই চলে যাবেন? কি করবেন? তাসবিহ তাহলিল নাই? আস্তাগফিরুল্লাহ 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 নাই? আল্লাহুম্মা আনকাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নাই? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক নাই? আয়াতুল কুরসি নাই? ফালাক, নাস, ইখলাস, অনেক তাসবিহ তাহলিল আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কালিমা শাহাদাত আছে না? এবং আপনি দোয়াও করবেন, কারণ ফরজ সালাতের পরে দোয়া কি হয়? কবুল হয়। তো এই যে নামাজটা আপনি পড়লেন, নেকি হয়ে গেল মাশাআল্লাহ। তাসবিহ তাহলিল করছেন, আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি কোথায় যান? হয় পড়াশোনা করতে যান, অথবা আপনি স্কুল কলেজে যাচ্ছেন, অথবা মাদ্রাসায়, অথবা বাসায় পড়াশোনা করেন, অথবা ব্যবসায় যান, চাকরিতে যান, প্রশাসনের কাজে যান, রাষ্ট্রের কাজে চলে যান, এই তো করেন। দিনটা এভাবে শুরু হয় না? এখন যদি পড়াশোনার সেকশনে আপনি যান, স্টুডেন্ট হন আপনি,
এবং আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় যে আমি জ্ঞান অর্জন করব, এই উদ্দেশ্যে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি দিনের খেদমত করব, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি করব? দিনের উপকার করব, দিনের খেদমত করব, মানুষের উপকার করব, জাতির, দেশের, আপনার উম্মার, জনগণের কল্যাণ করব, ভালো কিছু করব। আপনার এই জ্ঞান অর্জনটা কি হবে জানেন? ইবাদত, এবং এটা বড় ইবাদত। আমলের চেয়ে ইলমের মূল্যটা বেশি। আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, কথা কাজের আগে হচ্ছে জ্ঞান। আর যারা মাদ্রাসায় পড়বেন এই উদ্দেশ্যে যে আমি এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে উম্মাকে সংস্কার করব, নিজে দিন জানবো, মানুষকে দিন প্রচার করব, এবং দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখবো। আমি মুহাদ্দিস হব, মুফাসসির হব, আমি ইনশাআল্লাহ বড় আলেম ফকি হব। অহংকার করব না, মানুষকে সঠিক দিনটা জানানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দিন শিখবো। ইবাদত হবে না? এবং তার মর্যাদা এত বেশি হবে, এত বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা। এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন, বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা সম্মানের পাখা বিছিয়ে দিবে। এমনকি আসমান জমিনের সমস্ত সৃষ্টি, এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, পিঁপড়া, এবং সমুদ্রের নিচে যত মাছ আছে, সমস্ত প্রাণী ওই আলেমের জন্য ইস্তেগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। এই ফজিলত অন্য কোথাও পাবেন না। এমনকি যতক্ষণ সে ইলম অর্জনের পথে আছে, সে আল্লাহর রাস্তাতেই আছে, ফি সাবিলিল্লাহ সে কাজ করছে। আপনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করেন, কিন্তু আপনি চিন্তা করছেন আমি এই পড়াশোনা দিয়ে দেশের, জাতির, উম্মার, মানবতার কল্যাণে কাজ করব, দিনকে এগিয়ে নিব। একজন মেডিকেল ডক্টর, তিনি দিনের খেদমত করতে পারেন না? একজন ইঞ্জিনিয়ার, তিনি দিনের খেদমত করতে পারবে না? একজন ভালো সৎ পুলিশ অফিসার পারবে না? পারবে না? একজন ভালো সেনাবাহিনীর মেজর জেনারেল পারবে না? একজন সামাজিক নেতা পারবে না? একজন এমপি মন্ত্রী পারবে না? একজন পলিটিশিয়ান উম্মার খেদমত করতে পারবে না? সবাই সবার জায়গা থেকে পারবে। আল্লাহ এমন ভাবে দিনটাকে সৃষ্টি করেছে। ইসলাম এত প্রশস্ত একটা দিন যে মানুষ বিভিন্ন জায়গায় থাকবে, সে তার জায়গায় থেকেই দিনের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। একজন শিক্ষক পারবে না দিনের খেদমত করতে? একজন ভালো অর্থনীতিবিদ পারবে না? সবাই পারবে। শুধু প্রয়োজন কি জানেন? দিনটা বোঝা, নিজের উপর আমল করা, এবং দিন প্রতিষ্ঠার ফিকির থাকা। একজন ডক্টরের কাছে রোগী আসছে, প্রত্যেকটা রোগী দেখছেন, দেখার সময় খালি বলছেন যে ভাই 5টা ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন, আপনার শরীর ভালো, রিপোর্ট খুব ভালো আছে, মাঝে মাঝে একটু রোজা রাখেন। ডাক্তারের কথা শুনবে না রোগী? শুনবে না? একজন মানুষ, মনে করেন মেম্বার, চেয়ারম্যান, হুএভার হি ইজ, সে তার এলাকার নেতা, তো মানুষের মধ্যে জনকল্যাণমূলক কাজ করছে, শীত বস্ত্র বিতরণ করছে, রাস্তাঘাট নির্মাণ করছে। করার সময় মানুষকে বলছে যে এই যে দিলাম, এটা আল্লাহর রিজিক, তোমাদেরকে দিলাম, তোমরা আল্লাহর ইবাদত করো। বলা যাবে না? দিনের খেদমত করা যায় না? শুধুমাত্র দরকার নিয়াত। কি দরকার? নিয়াত, এবং জানা যে আমার কাজের প্রতিদানটা কি। এই যে আমি কাজগুলো করছি, এর প্রতিদান হচ্ছে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। দুনিয়াতে আমি কি পাই না পাই সেটার হিসাব পরে, পরকালে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। এভাবে আপনি আপনার জীবনের প্রতিটা কাজকেই ইবাদত বানাতে পারেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নাস্তিকদের কথা জবাব পেয়েছেন? এটা অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, যে শুধু ইবাদত বন্দেগী বা পূজা অর্চনা তারা যেটা করে এটাই ইবাদত বলে গণ্য হয়, কিন্তু ইসলামের মধ্যে প্রতিটা কাজই ইবাদত বলে গণ্য হয়, যদি আপনি প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নত মোতাবেক করতে পারেন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ। এবার ধরেন আপনি বাসায় ফিরে আসলেন, মাঝখানে জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন জামাতে, জামাত যদি ছুটে যায় বাসায় জামাত করেছেন, বা আপনার অফিসে জামাত করেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে জামাত করেছেন, অথবা একাই হয়তো পড়তে বাধ্য হয়েছেন, পড়েছেন, নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে আপনি সন্ধ্যায় বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে আমরা কি করি? পরিবারকে সময় দেই না? ওখানে খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, পরিবারকে সময় দেই। এখন অবশ্যই এই সময় দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে, সবার হাতে হাতে এখন স্মার্টফোন। একটা বাসায় 10টা জগৎ, মানে একটা বাসায় 10টা মেম্বার, 10 জনের 10টা ফোন, 10টা আলাদা আলাদা পৃথিবী একটা বাসার মধ্যে। আগে ওই যে টেলিভিশন ছিল না, এখন তো টেলিভিশন উঠে যাচ্ছে, তাই না? আগে যখন টেলিভিশন ছিল, টেলিভিশন কিন্তু ড্রয়িং রুমের মধ্যে ছিল, মনে আছে? মানে বাসার সব মেম্বার একসাথে বসে টিভি দেখতো। এখানে কিন্তু অশ্লীলতার পরিমাণটা একটু কম ছিল, চাইলে যে কোনো চ্যানেল সে দেখতে পারবে না। পারবে? পারবে না। এখন ঘরে ঘরে স্মার্টফোন, ও যা ইচ্ছা তাই করতে পারে। আমরা হয়তো মনে করছি বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি, একটা জিহাদ করেছি, মাশাআল্লাহ।
ওই টিভি সরিয়ে যে ঘরে ঘরে আবার একটা জেনার মেশিন ঢুকিয়ে দিয়েছি, এটা বুঝতে পারছি না। তো এই যে পরিবারকে সময় দেয়া, এটা কিন্তু ইবাদত। পরিবারের খোঁজ খবর নেয়া, স্ত্রীর সাথে কথোপকথন করা, পরিবারের সমস্যাগুলোকে ডিল করা, একসাথে খেতে বসা, একসাথে এক দস্তরখানায় খেতে বসা, প্রয়োজনে বড় প্লেট নেওয়া, প্লেটের চারপাশে সবাই মিলে খাবে, এটাও সুন্নাহ। এতে করে মহব্বত বাড়বে, খাবারে বারাকা হবে। আমরা কিন্তু এগুলো পালন করি না, সংস্কৃতি নাই আমাদের মধ্যে, চর্চা নাই। বাচ্চা কাচ্চা থেকে সময় দেই না। বাচ্চা কাচ্চাকে পিতা মাতা সময় না দিলে এই বাচ্চা কার কাছে মানুষ হবে? কাজের বুয়ার কাছে মানুষ হবে, তাই না? অথবা ডে কেয়ার সেন্টারে মানুষ হবে। তো এই কার কাছ থেকে ভদ্রতা শিখবে? সে তো তাদের মানসিকতাতেই গড়ে উঠবে। তো বাচ্চা কাচ্চাদেরকে সময় দেয়া, পরিবারের সদস্যদেরকে সময় দেয়া ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন, ইবাদত। মাথা রেখে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আমরা যারা বৈবাহিক জীবনে আছি, কখনো করেছি? মাশাআল্লাহ, কয়বার করেছেন? বেশি করতে যায় না, বেশি করতে গেলে আবার সমস্যা আছে। সবকিছুর একটা কি আছে? লিমিট আছে। বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে, তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে। ভারসাম্য বজায় রাখতে হবে। যাই হোক, এমনকি তিনি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমি যে গোশতের টুকরাটা খেতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই মুখ দিতেন যেখানে আমি ছিঁড়েছি। এবং রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে। প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতেছিলেন, পরে কয়েক বছর পর তিনি তাকে হারিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন, আয়েশা আমি তোমাকে আজকে হারিয়ে দিলাম। এই যে সুন্নাহ, পারিবারিক সুন্নাহগুলো আমাদের মধ্যে উঠে যাচ্ছে না ভাই? পরিবারের সবার সাথে সময় দিতে হয়, খোঁজ খবর নিতে হয়, কথাবার্তা বলতে হয়। স্পেশালি বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হয়। বাচ্চা কাচ্চা যারা আছে এরা কাদের সাথে মিশছে, কাদের সাথে মিশছে, কাদের সাথে খেলছে, যে স্কুলে পড়ছে ওর পরিবেশটা কেমন, যে মাদ্রাসা যাচ্ছে ওর পরিবেশটা কেমন, ওকে কারা পড়াচ্ছে, কাদের কাছ থেকে দিন শিখছে, সে কাদের কাছ থেকে ইলম শিখছে, এগুলো জানা দরকার আছে। পরিবারের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই কারণে আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে পরিবার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। কিন্তু এখানে একটা কথা আছে যে সবার পরিবার কিন্তু একরকম হবে না। হয়তো স্ত্রী কথা শুনবে না, পিতামাতা কথা শুনবে না, সন্তান সন্ততি কথা শুনবে না। এক্ষেত্রে আপনার জন্য হেদায়েত কোথায় জানেন? ওই যে নূহ আলাইহিস সালামকে দেখেন, 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন, তার সন্তান কিন্তু ঈমান নিয়ে আসে নাই, তার স্ত্রী কিন্তু ঈমান নিয়ে আসে নাই। অতএব আপনি ঈমানদার হলেই যে সবাই আপনার কথা মেনে নেবে এমনটাও নয়, কিন্তু দাওয়াত দিতে হবে, চেষ্টা করতে হবে। এরপর যদি না করে, তাদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দিব। চেষ্টাটা বড় কথা। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান নিয়ে আসে নাই। আবার ফেরাউনের ঘরে দেখবেন ঈমানদার মহিলা পাবেন, আছে না? ফেরাউনের ঘরে ঈমানদার মহিলা থাকতে পারে। আজকে আমরাও দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কর্তারা অনেকেই ফেরাউনের মতো আচরণ করেন, কিন্তু স্ত্রীরা মাশাআল্লাহ ঈমানদার। এবং অনেক অনেক দেখা যায় যে এক্সকিউজ আমাদের কাছে আসে যে পরিবারের কর্তা ইসলাম পছন্দ করে না, কিন্তু স্ত্রী পর্দা করতে চায়, মেয়েরা পর্দা করতে চায়, দিন শিখতে চায়, পরিবারের কর্তারা সুযোগ দেয় না। এমন অনেক অবজেকশন কিন্তু আসে আলেম ওলামাদের কাছে। তো মনে রাখবেন, সব সময় যে পরিবার সবার একরকম হবে এমনটা জরুরি নয়। পরিবার নূহের মতো হতে পারে আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের মতো হতে পারে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোও হতে পারে। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এতটুকু। আপনি আপনার অধীনস্থদের উপরে কঠোর হতে পারবেন, যেমন আপনার স্ত্রী এবং সন্তান সন্ততি। কিন্তু আপনার বাবা নামাজ পড়ে না, যার বয়স 60 বছর, আপনি কি তাকে পিছাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার সন্তানের বয়স 12 বা 15, সে নামাজ পড়ে না, আপনি তাকে মারতে পারবেন? পারবেন না। এই হলো অবস্থা। পরিবারকে সময় দিতে হবে তাদের হেদায়েতের জন্য, এটা কিন্তু ইবাদত। এমনকি স্ত্রীর সাথে যে সময়টা আপনি কাটাচ্ছেন, অন্তরঙ্গ সময়, এটার জন্যও আপনি নেকি পাবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজটা তো আমরা প্রবৃত্তির মানে যে তাড়না, এটা নিবারণ করতে গিয়ে কাজটা করি, এর জন্যও কি নেকি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজটা তোমরা যদি অন্য কারোর সাথে করতে, তোমাদের কি গুনাহ হতো না? সাহাবীরা বললেন, হ্যাঁ, গুনাহ হতো। অতএব এই কাজ তুমি যদি স্ত্রীর সাথে করো, ইনশাআল্লাহ তুমি নেকি পাবে। সন্তানদেরকে বড় করছি, এই সন্তানদেরকে এই নিয়তে বড় করতে হবে যে এরা বড় হয়ে আল্লাহর দ্বীনকে এগিয়ে নিবে,
আল্লাহর পথে দায়ী হবে, আলেম হবে, মুজাহিদ হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, তারা দ্বীনের খেদমত করবে। এই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। কিছু না হোক সন্তান ভালো মানুষ হবে, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সে মানবতার কল্যাণে কাজ করবে, আপনি ওই সন্তানের জন্য নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এই যে আপনার পুরো জীবন শুরু থেকে, ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হয়, পুরো জীবনটাই আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এটাই সেই আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার আসেন, আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেননি তখন কি ছিল? কারা ছিল পৃথিবীতে? সর্বপ্রথমে কারা ছিল পৃথিবীতে? আমরাই প্রথম প্রজাতি নই। আমরা তো এখন মনে করি যে পৃথিবীটা আমাদের, তাই না? আমরা এলিয়েন খুঁজে বেড়াই, অন্য গ্রহে প্রাণী আছে কিনা, অথচ বোকা মানুষরা নিজেই জানে না যে এই পৃথিবীর আমরাই বাসিন্দা ছিলাম না, আমাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, এই পৃথিবীতে অন্য প্রজাতি ছিল, অন্য মাখলুক ছিল। আল্লাহু আ'লাম বিসওয়াব, তারা কারা ছিল? প্রথমে আল্লাহ একা ছিলেন, কেউ ছিল? হুয়াল আউয়াল, তিনি প্রথম, এবং সবশেষে আল্লাহ পাক একা থাকবেন, কেউ থাকবে? কুল্লু মান আলাইহা ফান, আছে না আয়াত? প্রথমে আল্লাহ একা ছিলেন, শেষে আল্লাহ একা থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ একা ছিলেন, এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশ। আরশ মানে আল্লাহ পাক বিশাল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশে আজিম। এই আরশে আজিমের নিচে আল্লাহ পাক ছায়া দিবেন কিয়ামতের মাঠে। কয় শ্রেণীর ব্যক্তিকে? 7 শ্রেণী না 6 শ্রেণী? কয় শ্রেণী? হ্যাঁ, 7 শ্রেণী। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই একটা হাদিসই যথেষ্ট যুবক ভাইদের জন্য, যুবতীদের জন্য, যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে, এদেরকে আল্লাহ পাক তার আরশের ছায়া ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে? আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন, আরশটা ছিল পানির উপরে। কার উপরে? কানা আরশুহু আলাল মা, তার আরশটা ছিল পানির উপরে। এরপর আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন পুরো মহাবিশ্ব। কয় দিনে? 6 দিন। আমাদের দিনের মতো দিন না, আল্লাহর কাছে শুধু যে কিয়ামতের দিনটাই আমাদের হিসেবে 50,000 বছরের সমান। কত বছর ভাই? 50,000 বছরের সমান একদিন, কিয়ামতের দিন। কিয়ামতের দিনের কি দরকার ছিল? কি মনে হয় আপনাদের? কিয়ামতের দিনের কি দরকার ছিল? ছিল। যদি কিয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত। কিয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না ইনশাআল্লাহ, কোনো মাজলুমের চোখের প্রাণে বৃথা যাবে না ইনশাআল্লাহ, কারণ কিয়ামতের দিন আছে। এটা হচ্ছে মাজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন। কিয়ামতের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি, ব্যভিচারী, ধর্ষণকারী, জালেম, ফাসেক, আল্লাহদ্রোহী সবাই পার পেয়ে যেত না। আল্লাহ পাক পার দিবেন না বলেই কিয়ামতের দিন রেখেছেন। ছোটবেলা আমরা মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে, কি ভুলটা করলাম, হিসাব নিকেশ, জান্নাত জাহান্নাম, কত সমস্যা। যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কিয়ামতের দিন বলে একটা দিন আছে, নাহলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মাজলুম তার অধিকার ফিরে পেত না। তো 50,000 বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে যে বিচার শুরু হচ্ছে না কেন। একবার আদম আলাইহিস সালামের কাছে দৌড় দিবে, একবার নবী নূহ, একবার মূসা, একবার ঈসা, একবার ইব্রাহিম, সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন। অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই? কারোর জন্য অপেক্ষা করা কষ্টকর না? অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলছিলাম যে এই 50,000 বছরের সমান দিনে একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে, তার নাম কি? এবার হাত উঁচু করেন, কতজন আপনাদের মধ্যে ওই ব্যক্তির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী পড়েছেন জীবনে একবার? অনেস্টলি বলবেন, সততার সাথে।
হাত নামান। এবার চিন্তা করেন, এই যে আমরা স্লোগানগুলো দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, স্লোগান দেই না অনেক? বাস্তবতা স্লোগানের মধ্যে পার্থক্য নাই? যখন আপনি দেখবেন প্রতিটা যুবক বা প্রত্যেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ভালো ধারণা রাখে, কুরআনুল কারীম মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে, মাশাআল্লাহ হকপন্থী আলেম ওলামাদের কাছে যায়, আত্মশুদ্ধি অর্জন করে, হালাল খায়, পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে, ন্যায়ের পথে থাকে, অন্যায় করে না, তখন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না? তাহলে মূল কাজটা কি আইওয়াশ এবং শোডাউন করা, না মূল কাজ করা? মূল কাজটা কি? আমরা কিন্তু মূল কাজটা করতে চাচ্ছি না, বা মূল কাজটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা যৌগিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি। আর এই কারণে দীর্ঘদিন থেকে দেখছি যে উম্মার অবস্থা মোটামুটি অপরিবর্তনীয় আছে, বরং দিন দিন ডে বাই ডে আস্তে আস্তে অধঃপতন হচ্ছে।